الله يقول ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين هاي রে হায় কত করলে কোরআন শরীফ বললিলা আমরা হাফিজ গইতে ইন্টারন্যাশনাল হাফিজ হইতা পারি ও ফসাক তা হইতা রাদ্দা দিয়া তা ফোড়া সেদিনে ইন্টারন্যাশনাল প্রাইজ পাইছে আরম্ভ করছে ফোড়া কয় أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله দিলা বলে লাখারি বেরিয়ে সোল আপনারা হযরত স্যার কইলা পড়াইছিলেন أعوذ بالله من الشيطان الرجيم ইদিন উলি বলালায় পড়ে কিতাব পড়ে আউযু বিল্লাহি শেষের দিকে গিয়া টাল দে কিতা ইগল কত আল্লাহ বই তুই তা কিতা তাজবীদুল আইদি জি হিগে করছে কিতা যে হই কিছে আর কালতা কি তে ওয়ালা আলিহি ওয়া আসহাবি হায় হায় সাদ কলকলার হরফ সাদ কলকলার হলি জি সাইদের গেছে সেইগুর গেছে সেইগুর গেছে তো আমি চ্যালেঞ্জ করি যদি পড়া যদি ঠিক হয় আবুর মজ্জা সমস্ত খেরাত পড়াই পড়া যদি ঠিক হয় তোমরা ওটা পড়া বসুদ্ধর ইমাম সাহেব হল ওরা ওয়াজ করো কৃত্রিমতা বর্জন করুকা দোয়া অন্তর থেকে দোয়া করুকা কৃত্রিমতা বর্জন করুকা প্রত্যেক মানুষের নিজের একটা নিজস্বতা আছে সে যদি মানুষ হয় মানুষের ভিতরে যদি আগুন থাকে তে মানুষের ভিতরে আগুন জ্বালাইতে পারবে বসে পাক মুহিউদ্দিন জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি তার ছেলেরে কইলা বাবা তুমি ওয়াজ করো লম্বা টাইম ওয়াজ করলা তেমন কোনো আসর হইল না কিন্তু তাই লইয়া ছোট্ট ঘটনা হইতে মানুষ বেহুশ হয়ে গেল কি জিগিলা আব্বা আমিও তো ওয়াজ করলাম বাবা তাসির হইল না বলে বাবা তোমার ইলিম গিয়া তোমার কল পর্যন্ত হচ্ছে না মানুষের জ্বালা মানুষের দিল পর্যন্ত ফসার বাদে বলি এর লাগে মানুষের দিলের কথা যেটা এটার মাঝে তাসির থাকে বাবা ভর কথা হলিও যদি ব্যাকলি করিয়া যদি মূল কুচ্ছ কই তোমার জ্ঞানে ধরেতে সুন্দর করি না করিও কিন্তু বাবা হয়ে যেখানে কইবা উদ্দর থেকে কইবা কইবারি না মুআজ্জাজ হাজিরিনে কেরাম সামিনে দাম মানুষের উন্নতি সহবতর দ্বারা মানুষ উন্নত মানুষ হয় তার কারণে কোরআনে পাক আল্লাহ এক জায়গা তো কোরআনে পাক আল্লাহ ফরমাইরা কুনু মা সাদিকিন আর এক মিসাল কোরআনে পাক আছে একটা কুকুর আসহাবে কহফর সঙ্গী বনার কারণে এই কুকুরের দাম বেহেশতি গেছে যে জীব হল ব্যস্ত যাইবা এর মধ্যে সাবে খবর কুত্তাও আর শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি শাহুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বিভিন্ন মুসিবত থেকে আমরা বাঁচবার লাগি যে তাবিজ যে রক্ষা কবচ যেটা তাবিজ এটার মাঝে নাই আসহাবে কহফর নাম হলোগে ও কলবুহুম কিতমির লিখে শেষ করছিলেন অর্থাৎ এই কুত্তার নামও তাবিজও ব্যবহার করা এখানে বলে এই কুত্তায় এমন এক নেক সহবত নেক মানুষের লোক ধরছিল যার কারণে তার দুনিয়া আখেরাতে দামি বনে গেছে মানুষের সহবতে জমানাও দামি হয় যেমন রসুলে পাক ফরমাইরা খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম আমার যুগ সবচেয়ে উত্তম যুগ আমার সাহাবায়ে কেরামের যুগ উত্তম যুগ তাবিঈর যুগ উত্তম যুগ এর কারণে যুগ উত্তম হয়ে গেছে
অন্যদিকে মানুষের কারণে জাগাও দামি হয়। আজকে আমরা এখানে বইছি, এই মহফিল দিনী মহফিল হইলে, জিকিরুল মহফিল হইলে এই জায়গার দাম রহমতুল ফিরিস্তায় বেষ্টন করিয়ে রাখছেন, আল্লাহ রহমত নাজিল হোক, এই জায়গার দাম বাড়ি গেছে। আমার গৌরও দামি, যে গৌরব মাঝে আল্লাহর জিকির আছে। রসুলে পাকলাম ফরমাইছেন, যাইনু বুয়ুতাকুম বিসসালাতি ওয়া তিলাওয়াতিল কুরআন, তোমার জন্য গৌরব করে আলোকিত হলো নমাজ দিয়া, কোরআনে পাকের তিলাওয়াত দিয়া। আমরা গৌরব নমাজ, এই নমাজ গড়ে আবাদ করবা লাগে, যত আমরা ডেকোরেশন করি গড় মুমিনের গড় আবাদি হইল এই গড় যদি নমাজ থাকে। নমাজ তো আমরা পুরুষ হলে মসজিদও পড়ি, আমরা মসজিদও পড়লেও আমরা তো বহুত নফল নমাজ এগুলা গড়ে পড়তাম। এই নফল নমাজ আমরা যে গড়ে পড়ি গড়টা আবাদ হয়। 2 নম্বরে ইগান আল্লাহর রহমতের নজরের মুখা পড়ে। তার কারণে যে গড় নমাজ নাই এই গড় বড় রহমত শূন্য গড়। কোনো কোনো খাম করলেও আবার এই গড়ের দাম থাকে না। যেমন এক গড়ে যদি গান বাজনার আওয়াজ থাকে, এই গড়ে যদি আপনার জানদারের ছবি থাকে, এই গড় যদি না যায় মানে নাফরমানি খাম হয়, ই গড় অন্ধকার গড়, ইনো রহমতর ফিরিস্তাই নাই, আজাবর ফিরিস্তা তো না। এক বেটা একদিন কুকুর ফালিছে, আরেক মৌলান সাহেব বড় আলিম তানে কইল, হুজুর আমি মরতাম না কোনো সময়, কুকুর আমার লগে থাকে। কুকুর লগে থাকলে তো আর ফিরিস্তা আইতা না। আপনারা আলিম হলে কইছেন যে কুকুর যদি যেন তাকাইন ফিরিস্তা আইন না। তাইন দেখলা যে জেলা তার জবাব বলা দিবার দরকার। তেন কইলা হয় তোমার রু নিবার লাগি, কুকুর রু নিবার লাগে যে নেইবা, ওই তোমার রু নিবার লাগে আইবা। কিতা করতে যারা যারা কইছিল যে মানুষ মরার বাদে কোনটা খাম হয় না, কুরআন শরীফে দলিল দিছে ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। তো আরেকজনে কইলা ওটা মরার বাদে যদি কোনটা খাম হয় না, তুই কইয়া যাস না বলে আমার মরার বাদে জনজা করিও না। জনজা তো কোনো মানুষের জিতা থাকতে করছই না, জনজা তো করুন মরিয়া দিয়ে, বুঝি না ওটা। এই কি ওর মাজার যেটা আছে সব মাজার আপনার ধ্বংস করিয়া মাজারের নাম নিশান মিঠাই। হে মাজার হইতে কিতা বুঝে, হে মাজার হইতে বুঝে এই যা ফাঁকা আছে, কোনো দলাল নাড়িয়েছে বিভিন্নতা, ওটার ওপর মাজার। মাজার তো তোর বাপরটাও মাজার, মুসলমানের যে কোনো কবরের নাম মাজার। কারণ মাজার অর্থ হইল যেন মানুষের জিয়ারত ধরে ওখানোর নাম মাজার। মাজার শব্দের অর্থ হইল জিয়ারতের জায়গা। ও জিয়ারতের জায়গা যেসব আপনার ধ্বংস করতে হয়, তোরও বংশ বুনিয়াদ যা আছেন সব মাজার ধ্বংস করলে আর না। একদম রসুলে পাকলামে নিজে মাজার জিয়ারত করছেন। রসুলে পাকলামে শেষ রাইত দিয়া জন্নতুল বকির যাইতে গিয়া আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসাল্লাহু লানা ওয়া লাকুল আফিয়া। মুসলিম শরীফ আছে রসুলে পাকলামে কবর জিয়ারত করতে। তো এখন কথা কয় মনে করে সুতার জোরে ভোটও নেই, কিন্তু এলা ভোট হয় না। যে আমরা অনেক জিনিস শুনি, আমরা তো সুন্দর লাগে, সুন্দর লাগে ঠিকও, কিন্তু সুন্দর মাঝে বিষাক্ত জিনিস আছে। মুনাফিকর মাত খুব সুন্দর আছে, শেষ হয়েছে আল্লাহ কইছে, আল্লাহ কইছে না ইয়াকুল তাসমা আলী কৌলিহীন, তারা মাতে যদি যে তারা মাত তুমি দেন খান ধরি হুমবাই আছে না সুরে মুনাফিকুন ইয়াকুল তাসমা আলী কৌলিহীন, যদি মাতে তার মাত হুনবার লাহান লাগ ইজারা আইতা হুম তুজিব গাছামা, দেখো যদি তার সেরা ছবি দাড়ি ওটা দেখিয়া কইবা যে তুজিব গাছামা, তোমার খুব ইয়া লাগবো, পছন্দ লাগবে তারা বাহ্যিক সুগত। কিন্তু এগুলো কিতা হইল যে খাজুরের জেলা খাজুরের গাছে গো আপনার দিকে গান নাম খুশুব মুসান্নাদা, খাজুর দেওয়ালের লগে ঠেক দিয়া তৈলে যেগুলো জড়ো নাই, কিছু নেই এগুলা। যাই হোক, এর মাঝে মানুষের জীবন হইল যেটা, এই জীবনের একটা সৌন্দর্য আছে। মানুষের জীবনের সৌন্দর্য যেটা, এটা হইল মানুষের খাজর গেছে। সৌন্দর্যের মূল জায়গা হইল মানুষের দিল। এর লাগে যে মানুষের দিল বালা, দিলও যদি অহংকার থাকে
তে এই মানুষের খেরুর গেছে ফ্রি হইতে হতো মানুষের দিল অহংকার ব্রিটিশ জমানাত বিভিন্নভাবে মানুষের অহংকারী বানাইছে এরা জলিল খার হয়েছে যে মানুষের অহংকার যে জিনিসটা এটা বড় ক্ষতি করে যার কারণে আমরা অলি বুজুর্গ হলোর বক্ত কিন্তু অলি বুজুর্গ হলোর নিজের একটা অবস্থা আছে মানুষের তারা খুব বাপ ভক্তি করছে কিন্তু তারা কিতা মনে করতে যেমন হজরত বদরপুর রহমতুল্লাহ আলহী তান অবস্থা কইরা हाले अफ्तर काले अफ्तर अफ्तर है सब मेरे काम फजले अपने से तो कर दे मुल्क दी का इंतजाम अल्लाह हमार अवस्था खूब खराब होता हमार खूब मंद तुम मेहरबानी करिए हमारा तो सुंदर करिए दी हजरत साहब के वालिद मोहतरम में कोईरा ये हाय मेरा दिल तमाशा गाहे शैतान बन गया আমার দিল শয়তানোর তামসার জায়গা হয়ে গেছে তা খাজিনা নূর লেকিন কসরে শয়তান বন গিয়া নূরের খাজানা আছিল দিল লেকিন শয়তানের খেলাইবার জায়গা হয়ে গেছে এটা খেনে বুজুর্গ হলে এটা হয় না খেলে বলে বুজুর্গ হলো নিজের কাছে নিজে ছোট কিন্তু আল্লাহর এক দায়িত্ব আছে এরা মানুষের কাছে বড় বানাই দিয়েছে এর লাগি রসুল পাকলমে দোয়াই গাই দিয়েছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা अल्लाहुम्मा जालनी सबूरम वजालनी शकूरा अल्लाह हमारा सबर गुजार बना और शुक्र गुजार बना वजालनी बिआइनी सगीरा बिआइन्ना से कबीरा हमारे कैसे हमारे छोटो करी देखाइयो मानसुर कैसे हमारे बड़ो करी देखाइयो निजोर कैसे निजोरे छोटो मन कराटा बहुत बड़ो एक जिनिस अनेक समय मानसे बहुत दिन साधना करी এটা পারে না আমার याद पड़े बहुत बड़ो बुजुर्ग बाजिद बुस्तामी तान दरबारो एकजन बाजिद बुस्तामी এর আগর तान दरबारो एकजन মানুষ বহুত দিন থাকলা কিন্তু কোনটা হাসিল করতে পারলাম কইলা সাহেব আমি তো আপনার কাছে বহুত দিন রইলাম কিন্তু কুচ্ছু তো আপনার কাছ থেকে আমি আমার ভিতরে হামাইছে না তাই কইলা যে তোমার তো কিছু বেমার আছে ওষুধ হইয়া দিলা খাইতে পারবে সকল ওষুধ তো খাইবার ওষুধ তুমি ব্যবহার করতে পারবা তুমি গিয়ে যাওছেন এক টুকরি জোয়া নদী যাও আখরুট আখরুটটা বাংলাতে কিতা আখরুট একটা ফল আছে আর মসজিদের গেইটও বইবা আর যেই নাইবা যেন বারে যাইবা তোমার যদি বাড়িতে বাড়িতে আজ তার টুকরি দিয়ে চলে ও আইয়া হইব আইলে আমি ফিরা কি দিয়া দিন কারণটা কিতা বলে ভিতরে বেমার বুঝলি মানুষের ভিতরে বেমার যে জিনিসটা এটা খুব ক্ষতি করে তো এই ভিতরে বেমার খুব অবহেলিত মানুষের ভিতরে এই বেমার কমা হয় আর আসেও রসুল বাগলা ফরমাইছেন কয়টা মানুষের উড়ে আল্লাহ লান একটা মানুষ হইল আইলুন মুস্তাকবির ইবাই তো গরিব আইবা মুতাকব্বির আরে বইল সে এখন জান বুড়ো হয়ে আসছে আবার জিনা করে আর এগু আপনার একেবারে মাটি ধুতি গেছে এর বাদেও দেখা যায় তার বিদ্রোহ ইয়ে গেছে না কথা বুঝছেন বিদ্রোহ বেমার গেছে না তো মানুষরে এই বেমারে করে কিতা মানুষের খেদমত করতে পারে না বহুত ফুয়াই না শৈন খোঁজ যদি বলে তার বাহর জুতা দায়িত্ব তোলা বাহর ফাওয়ার দুইটা টিফার তো দিত না তার এক পেস্টেজ এখন কিতা বলে আমরা কালচার আমরা মানে আধুনিক মানুষ তো এখন আর ওহাবি যদি হয় যদি ওহাবি তে বাহর খান্দাত বইয়া ফাওয়াত ফাওয়া লাগাইব এরকম আমরা দেশে হতো যখন লামাজবি কর্মকল্লিত বা তার অনুসারী যেটা এটা ওগুলা মানে বেয়াদবর সীমা তো কোনো কোনো সময় তারা গেছে এটা ধরা পড়ে যেমন আসলে দান হিসেবে তেন কেতা বলে এক সময় এক ছাত্র তার মেসাবলোকে বেয়াদবি করছে সে বেয়াদবি করলে তেন কইছেন গিয়ে চাও কি যাও সে করে কি করছে কিতা করে দিয়ে হাত নিয়ে আকৌ আমার মাখুদ লেখা তাই কইলে আমি গুরদনাথ দিলাম 200 দিয়া কইলাম জফাত দর কি যায় হেফাজত ধরতো চাল না কথা বুঝেননি হলুম বুঝি তো বাজার কথা ফাওয়াত ধরতো ধরেন না গিয়া তারপরে ছড়াইয়া দিছি তোকে ফাওয়াত ধরছি এর লাগি মানুষে
যে সময় মানুষের ভিতরে আল্লাহর ইয়াদ ঢুকে, এই সময় ঢুকার বাদে যত তো আল্লাহ দিচ্ছেন সব জিনিসই আল্লাহর দিকে সফল করি। আমার বাবার একটা ঘটনা কই, যেহেতু আপনারা মায়ের কিছু মানুষ আছেন, একদিন আমার কইলারে বকটা আঙ্গুর তুমি বাটিয়া দিই, আমি বাটিয়া দিলাম তাই হাত দেখি চকুর পানি টলটল করি। কইলারে বক চাই দেখি আমরা যে ওটা খাইবা লাখ মানুষ নিয়ে আমরা কইজন তো বহুত দিন আগে আল্লাহর মর্জি কথাটা তাসির নিজেও কোনো সময় কোনো বালা চেয়ারও বইলে কোনো বালা কিছু খাইলে মানে বেশি সম্মান হইলে ইয়াদ হয়, সকল না ইয়াদ হয় যে বাস্তবিক এটা আমি যোগ্য নি, এটা মানুষের মনত থাকা উচিত। আল্লাহ যারে যে নিয়ামত দিছ মনে করা উচিত যে এটা মেহরবানি করি আল্লাহ দিছ, তো হইল আল্লাহ শুক্রিয়ার হকিকত। কথা বুঝছেন না? আল্লাহর শুক্রিয়ার হকিকত। আর আল্লাহ শুক্রিয়া আদায় করতে হইলে আল্লাহ নবী ফরমাইল আল্লাহ বিয়াস করিল্লাহ সাল্লাহ বিয়াস করিল্লাহ, যে মানুষের শুক্রিয়া আদায় করলো না আল্লাহর শুক্রিয়া আদায় করলো না। মানুষের শুক্রিয়া কিতা আদায় করতো? যার কোনো এহসান আছে এটারে হে ইয়াদ করতো, এটা লাগে দোয়া করতো, এটা লাগে দোয়া করতো, এহসানের বদলা দেওয়ার চেষ্টা করতো। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যদি কেউ কোনোদিন কোনো এহসান করে তো এটার এমনভাবে ইয়াদ করছে হয়। আমি লম্বা করে না খাওয়া যাই না, সময় মার কম, যে সময় তাইফ থেকে ঘুরিয়ে আইছিল আর রসুল পাকরে মক্কা শরীফ হইতে দিছেন না, মক্কা শরীফ কাফির হলে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই সময় বড় একদিকে কত ব্যথা মনের মাঝে যে চাষা আবু তালিব নাই, অন্যদিকে আমরা মা হযরত খাদিজাতুল কুবরা দুনিয়াত নাই, এরাও আসলাম সবচেয়ে বড় সাহায্যকারী, এরা দুনিয়াত নাই। আবার মক্কা শরীফ ঘুরিয়ে আইসেন, বড় আশা করি তাইফ গেছিলা যে আল্লাহর দিন রে প্রচার করবা, হন গিয়া গুরু মানুষ খাড়া হইবা, ই তো খাড়া হইলা নাই, কিন্তু আরো দুর্ব্যবহার করলা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরিয়ে আইলা মক্কা শরীফ, এখন মক্কার কাবির হলে খোঁজ যে তারে মক্কা শরীফ হইতে ইত্যাব নাই, ও সময় একজন মানুষ তার বসল বাল্লায় মতিবিনে আদি তাই হনিয়া তান বিবেকও বাদিল যে এমন এক মানুষ, এত ভালো মানুষ, আর যারা হয় ঢুকতে দিত নাই, তাই হন যে তুমি তান জানাই দেও আমি তান নিরাপত্তা দিয়েছি, আর তান হইন করে হন যে তোমরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া হরমাও, আমরা উবাইমু মোহাম্মদ দিয়ে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গর তোয়াফ করাই মন্দির খেয়ে গীতা। আবু জেহেলে দেখিয়া কইল যে এই নাইজ কই কেন তোয়াফ করলা, খেয়ে নিরাপত্তা দিয়েছেন বলে মুতিবিনা দিয়ে নিরাপত্তা দিছে, আর কিছু মানছে না। নিশ্চয়ই খুব প্রভাবশালী মানুষ আসলাম, আর তার ভয়নও আসেন জন ভয় লইয়া অস্ত্র শস্ত্র লইয়া খারাপ। বহুত দিন গেছে, রসুল পাক সুযোগ পাইরা না, তা নিয়ে এহসানের বদলা দিতা। বদরের যুদ্ধ 70 জন মানুষ বন্দী আইসেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরার ভাই সাইন আর খন لو كان متينادي حيا وكلم بهؤلاء إننا لتركتهم, যদি আজ মুতিবিনাদি জিন্দা থাকতার এরার ব্যাপারে সুপারিশ করতা যে আমি মুতিবিনাদির খাতিরে এরা সবরে ছাড়ি দিলাম। মুতিবিনাদি কত আগে তার লোকে এহসান আল্লাহ আমরা রে দোয়া করাই কইছেন মা বাবার ব্যাপারে কিতা কইছেন দোয়া করতাম, কইছেন কুল শব্দ কইছেন ও কুর রব্বির হামুমা, তুমি যেন খো রব্বির হামুমা কুমা রব্বায়ানি সাগীর। ও দোয়াটারে লইয়া একটু বিশ্লেষণ করবা যে আল্লাহ কইছেন তোমার তার মা বাপে জেলা ছোটবেলা তোমার তান দিয়ে লালন পালন করছেন, আমি তোমার তান দেওলা মায়া করতাম। এর অর্থ নিয়ে একটা ইতিহাস ইয়াদ দিছেন আল্লাহ ছোটবেলার কথা। কারণ আমরা ছোট যে সময় আসলাম, যত ছোট আসলাম মা বাবার দরকারও তো বেশি আছে, আস্তে আস্তে বড় হয়েছি দরকার কমছে, কিন্তু আমরা এই ছোটবেলার কথা আল্লাহ স্মরণ করে দেন। কোন ছোটবেলার কথা স্মরণ করো করিয়া তুমি দেন তোমার তন্দর মা বাবার লাগিয়ে বাসায় দোয়া করো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীর। আমরা মৌলানা সাহেব বাবার খুব মায়া, তো তাই প্রায় সময় তার মার কথা কইলে খান দিতা কইতে রে বা আমার মার কথা মনে হয় আমি ছোটো আসলাম
আর বসন্ত বেমার বার হয়েছে। আগরজনাত বসন্ত বার হইলে মানে মরিচ থাকে বসন্ত। তো মায়ের আগে বেশ খোলাফাত থাকতো তাইটা বসন্ত বার হইলে। এখন তো দুর্গা বিভিন্ন ধরনের আরো বার হয়েছে। তো তাই না বাঁচবার খুব একটা আশা নাকি। তার মায়ের তো বহুত আকর্ষণ, গোলার আর দিছেন যা আছেন সবটা দিছেন। শেষ সাইতে উঠিয়া গেছেন কি বারুইয়া করতে কি ফুরকি মেলুক মানুষ। এটা দলিল আমি বিচারি যে কারণ আল্লাহর বান্দি দিল মনে আল্লাহ ডালিয়া দিসলা। কারণ মানুষ যে পরিমাণ বেফানো ওই আল্লাহর কাছে ডাকে আল্লাহর মায়া লাগে। কথাটা বুঝুন না? ও দেখছেন না নিউজেন ইউনুস আলাইহিস সালামর কওম তাই বদুয়া করিয়া গেছেন কি আর ইটা করছেন কিতা ভাড়া কাপড় পিন্ধিয়া বন্যা কাপড় পিন্ধিয়া হরুতারে মাতাকে হরাইয়া জীব জানোয়ারও বাচ্চান্তরে মাতাকে হরাইয়া আর খান্দা খাটি শুরু করছেন। আর আল্লাহর দয়া হয়ে গেছে একমাত্র একটা ঘটনা যে এক নবী বদুয়া দিসলা আর তারা আবার খান্না খাটি করিয়া গোসব হরাই লিছেন ইউনুস আলাইহিস সালামর কওম। তার মায়ে কিতা করছেন গেফুর গীতলাম শুনলাম ইয়া আর হাত তুলিয়া আল্লাহ আমি আমার বাচ্চা করে আয় দেব আল্লাহ আমার নেওগিরে আমার মা পানি থেকে উঠে আইছে আর অসুস্থ হয়ে গেল আমার মা মারা গেছে। আমি তো নিয়ত পাচ্ছি কিতা মত মহর কথা ইতিহাস ইয়াদ করি যেগুলো ইয়াদ করবা চকুর ভানি মনে করতে হয় হাসানি না সেখানে বলে যারা সারা জীবন আপনার লাগে চিন্তা করে আর কোনো চিন্তা নেই। আর আল্লাহ কইছেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ফয়সালা জানেন যে আল্লাহ আমরা ওয়াজিব করিয়া দিছে। তো আমরা এই যে ইহসান যেটা এটা ইয়াদ করা যার কারণে এক কামিল মুর্শিদ যদি হইন তার মুরিদ আল্লাহ ভাইরা আল্লাহ ফাওরা মুরিদ যদি হয় তে তারও মহব্বত খালি বাড়তে থাকে। এই মহব্বতে কিতা নিয়ে দেয় যে মহব্বতটাও আল্লাহর ওয়াস্তি মহব্বতে দিল নাপাক দিল রে নুরানি বানাই দিলা। মহব্বত হচ্ছে যদি আপনারা যেখানে আমি হিসাব দিতে পারতাম আপনার কবা আপনার ফুয়ার বাচ্চা কাচ্চার মহব্বত আইলে দিল কিলা হয়। দিলের মাঝে একটা দয়া হয় মায়া হয় তাজিম নাই। বাপর কথা মনে হইলে তাজিম হয় বিবির কথা মনে হইলে আরেক রকম হয়। মানুষের দিল যে আপনার মাল আছে আপনার সখী মানুষ আপনার মাল পাইছেন ভাইয়া মনে মনে আইছে মাশাআল্লাহ কিছু মসজিদে দিমু কিছু মাদ্রাসাত দিমু কিছু মিসকিন দিয়ে দিমু আমার তো আর কিছু লাগবো। এই সময় দিলের মাঝে নূর পয়দা হইব। আর যদি হইন হইলে কিতা যে জমা মালাম মুআদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা জমাইমু তো জমাইমু আর বইয়া খালে গনিমু যে কতখান হইল। আর এই সময় দিল আন্দাই হয়েছে ও এক মালে দিল রোশন করবো এক মালে দিল আন্দাই করবো। কথা বলছেন নি দিল আন্দাই করবো। এই কারণে মানুষের মহব্বতর বিভিন্ন জাত মহব্বত আছে মানুষের দিল। এই মহব্বতে মানুষের বদলায়। চেষ্টা করেন যে সবসময় যে মা বাবার মহব্বত কিলা আনতে হয় ঔষধ আমি খেয়ে দিই বলে আমার মা বাবার মায়া তোর তার লাগে না কি মা বাবার লাগে দোয়া করে ওটা শুক্র নিয়ে হয় না বলে ওটা মা বাবার এহসানের কথা ইয়াদ কর এই বাবার এহসানের কথা ইয়াদ কর একদিন করে ওটা ঘটনাও তুই ইয়াদ কর যে আমি বহুত রাত কোন সময় বাজার থেকে এলাম আইয়া ডাক দিলাম কেউ জবাব দিল না। আমার বাবাই হইলা জবাব দিলা কি মায়ও জবাব দিলা। জিগাইল এটা বলে আব্বা আপনি ঘুমাইছি বলে না তুমি আর না আমার ঘুম লাগে না আমার তো ঘুম লাগে বাবা মরি গেছে আর কেউ তোমারই না শুরু বই বাড়ছে
বহুত ব্যবহার আসলাম 2 বছর ব্যবহার আসলাম কথা বুঝছি জানো কিতা করতো ঘুম তো নাই 5 মিনিট দেখা মানুষের জানো যদি না থাকলে বারবার পেশাব করতে ওইটা লইতে হয় খিলা খাওয়াছে আমি কইতাম না ওষুধ দিয়ে কাটা দিয়েছি সব তৈছি তুই আমি আমার অন্য প্রসেস করিয়া ব্যায়াম করছে ইয়ে করছে শরীর কিছু ভালো হয়েছে মোটামুটি চলতাম পারি ওই সময় আমি আমার গরুর দাঁড়িয়ে পেয়ে কোনো সময় চকুর পানি বেলাইতাম কই হায় রে হায় আমার বাপ যদি কতগুলো বাদে বাদে আইছে যে বাবা তোমার কি তো আজ আমার বাপ শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কইরা তাহলে জেলনি লাগিয়া কবি মানুষ কই হায় রে হায় আমার তো ইলাও একদিন গেছে আমার গোত্র মশা গইয়া বইলে 3 বার থেকে 3 জন আইসেন মা আইসেন দৌড়িয়া বাপ আইসেন দৌড়িয়া মই নাইসেন দৌড়িয়া যে আমার ঘরে কেমন আমার বাইরে গোত্র মশা বই গেছে আইজ আমার লঙ্গর দি বান্ধিয়া মানুষের টানিয়া লইয়া যাইরা কেউ আমার জিখায় না যে আমি কোনো দোষ করছি এই মহব্বত আল্লাহর বন্দার এই মহব্বতে মুরাকাবা করতে করতে মানুষের কিতাব বুঝে পর্যন্ত যে আমার আল্লাহ আমার কতখান মায়া করো নমাজ পড়বার লাগে কইছিল না নমাজ পড়তাম নমাজ তো পড়তাম আমরা কারণ আমরা কত হক আল্লাহ কিন্তু কইন বন্দা তুই নমাজ পড়তে লাগি যাস যদি তেউবা গোর থেকে 12 একটা ভাড়া দিলেও তোর আমল মাত্রা নেকিলে আমি একটা বদি মিটাই দিম একটা দরজা বলব আর মসজিদে গিয়া যে খালি নমাজের বাড়সাইবা লাগি বসতে যত সময় হইবা অত সময় নমাজের হিসাব আমি দেবো আল্লাহ তার বন্দায় মানে সামান্য করে আর দেয় বেশি আল্লাহ আমরা করি সামান্য আর দেয় বেশি তো আল্লাহ এখন নমুনা রাখছেন মা বাবার গেছে মা বাবার সামান্য দিলে বহুত শুক্রিয়া পাওয়া যায় এর লাগে আমি তফসিরও দেখছি বারবার কই আমি দুনিয়ার মাঝে সবচেয়ে কম দিয়ে যারে খুশ করা যায় নাম হইল মা বাপ বালা এখন মাত মাতিলেও মা বাবার দিল খুশি আসানি না যদি তোয়া করছু দে দিলে হায় হায় দেরও না রুজিও করে বালা রুজি বাপরে দেরও না কিতাব বা তার চলি যাবে আচ্ছা না আর দেহের যদি কত খুশি মা বাপ আওলাদ তো সব নিমো খারাপ নাই আওলাদের মাঝে যারা হালালি আওলাদ তারা বোধ কিছু করে মা বাবার লাগে বোধটা করে আমি পরীক্ষা করে দিলাম কদিন হাসপাতাল দৌড়াইলাম বুড়া বুড়া মানুষ বুঝছেননি পেশাব পায়খানার ঠিক নাই কিন্তু জোয়ান মহিলা ফুড়ি থাকে উড়ো করে লিয়া বাপরে বই দিচ্ছে অর্থাৎ আঞ্জা করে দরিয়া বই দিচ্ছে ইলা মহিলার কইলে বেটা মানুষ ইলা যদি পেশাব পায়খানা খান্দা দেখব নি কিন্তু বাবা ফুড়িন তোর বড় মায়া বাবা লোকে আমার বাবা যে সময় হয় যে আমার বাবা অসুস্থ বিদেশ ফুড়ি লন্ডন দেশও বাবা বা খালি ডেলিভারি আমার বাবার কিলা শান্তি ও আমার বাবার কিলা শান্তি মায়া রব্বুল আলামিন আমরা দিল মায়া দিছ এলে ফুলির বাপ যারা মনে করিও যে তুমিও কামিয়াব রসুলে পাকলে হলেন 3টা মেয়ে যারা আছে আরে লালন পালন করিয়া উপযুক্ত মানে সাথে দিল বা উপযুক্ত বানাইল তার লাগি আল্লাহ বেস্ট হয়েছে 2 জনের কথা কইছেন 1 জনের কথা কইছেন তো আল্লাহ এই একটা মহব্বতর জালের মাঝে আমরা রাখছো আর অন্যদিকে কৃত্রিমতা ভর্তি জি কৃত্রিমতায় ভর্তি 200 সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আমরা এখন আউকা খাটিয়ার বেজাল ওই জিনিসটা আমি বারবার অনুভব কইছি আজ যখন খেয়াল করি উন্নতে আমি কই ঈসা আলাইহিস সালাম লাইদা
ছাগল খালে দোয়া করে। তো ঈসা আলাইহিস সালাম কইলে আল্লাহ তার দোয়া খান আপনি কবুল করল। আল্লাহ কইলা ঈসা আমি তো তোর দোয়া কবুল করতাম যে হে তো আমার কাছে দোয়া করেই না, হে দোয়া করেন না আমার কাছে, তার মন তার ছাগলের কাছে দোয়া করেন আমার কাছে, দিল ফিরে দোয়া করেন দোকা হল। এর লাগে বুজুর্গ হলোর দোয়ার পর দোয়া সবার দেখা চালাইলি 50,000 টাকা দিয়ে আনছো দোয়া করাইছো। আমি কইলাম আলিমরে যত দিবে আপনারও তো ভিজিট বাড়িব, 50,000 দিলে তো কবাল কইব তাহলে কিতা করতে করতে আরো কিছু দেই বলে আসানি না না আল্লাহ। কিন্তু ইটা বড় কথা নাই, আকল করছি প্রতিবেশীর দোয়া লইও, দুর্বলের দোয়া লইও, বাবা দোয়া লইও। এই দোয়া অসহায় মানুষকে দেখলে যাতে তোমার মায়া লাগে। মানুষ অসহায় না, আল্লাহ আমাদের পরীক্ষা করে। আমরা যখন এক অসহায়ের খাদ্দার যাই, আল্লাহ নবী ফরমায় আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখিহি। তুমি যদি তোমার বাইরে সাহায্য করো আল্লাহ তোমার সাহায্য করবে। বলে আবার আল্লাহর কাছে হইতে পারবা, বলে ও আল্লাহ তুমি তো তোমার নবীর দিক ঘোষণা দেওয়াইছো, আদা করছো যে আমারে সাহায্য করতে হয়, আমি তো সাহায্য করছি তোমার বন্দারে। আল্লাহ গেছে আপনার দাবি হয়ে যায় মানুষের হাজিরিনে কেরাম সাবিলে দাম। তো এই খাঁটি জিনিস যেটা এটা হইল অকৃত্রিম খাঁটি জিনিস, আল্লাহর কাছে বড় পছন্দ। আমি একটা ঘটনা হয়ে গেল সময় যে কোনো আল্লাহর মায়ার মানুষের দোয়া করে দোয়া কবুল হইতে দেরি হয়, সেও একেবারে বাজে মানুষ কিন্তু দাবি আল্লাহ ভেদা করে পুরা করে দিলেন। এর কারণ লেখছেন যে আল্লাহ কিছু কিছু মানুষগুলাও আছে এর আওয়াজটা আল্লাহ উল্টা চাই। কোন ফিরিস্তা হল তোমরা আমার বন্দার দাবি মোড়া করিয়ে দিও না, আমি আমার বন্দা যে আমার কাছে ফরিয়াদ করেন আমার বন্দার আওয়াজ আমি শুনতাম চাই। জিকির আজকার আমরা করি, এর লাগে বুজুর্গ হলো তোর আন্দাজরে আমরা লোক অনুসরণ করি। যেমন হযরত শাহ কেবলায় ইসমাত নবীর জিকির নিশ্চয়ই তার যেটা একাই দিয়েছেন তার মুর্শিদে ওভাবে একাই দিয়েছেন। কইছেন যে তুমি আল্লাহর দিকে দিল হাজির করিয়া, দিল থেকে সবটা খালি করিয়া আর কইও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বস ও বোঝা লাগে না, লা ও হঠাৎ খালি বোঝার লাগবে। রোগ ডোগ জিগির আজকাল লইয়া কতটা করিয়া তো বেশি দিন ঠিকঠাক করেন না। একসময় বাবা কইলা যে হজরত বদরপুর রহমতুল্লাহ আলাইহি গিয়া এগুলো কইলা বলে সাহ কাঁদিয়ে ইয়ে হলে কদমিয়া তরিকা যে জিকির শুরু হয়েছে তাই তো আস্তে দেশ লইয়া দিই বাকি লাসি লাসি জিকির কথা লইয়া গিয়ে তাই কইলে তো দৌড়লো ছোড়া কদিন বাদে তার নামও রইত না। যে কৃত্রিম জিনিস বেশি দিন থাকে না, খাঁটি জিনিস থাকে। তো আমরা রইল যে ব্যবহার মুনাফিকগুলোর ব্যবহার খুব সুন্দর আছে, যেখানে আল্লাহ সার্টিফিকেট দিনা কইলা ইয়াকুলু তাসমালে কওলিহিম, কইলে তুমি যে যারা বাত শুনবা ইজারা আইতা হবে তুই জীবিকা সাব হোক তার বাহ্যিক সুরত দেখতে তোমাদের তাজ্জুব হইবে। কিন্তু এগুলোর অবস্থা কিতা যে আল্লাহ খুশুবু মুসাল্লাদা খাজুরের গাছ টুবা ওয়ালের লগে লাগাই তৈলে দিলা, এগুলো তো কোনো জড়ও নাই, কোনো গাছের ফলও নাই, ওগুলাই তো মুনাফিক হলে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি হেও প্রতিপন্ন করবার লাগে সব সময় তার চেষ্টা থাকতো। আমি এখন এদিকে যাইলাম না, যখন বর্তমানে যেটা জরুরি দুই চারটা কথা কইতাম চাইলাম যে আমরা এই আলোচনাটা খুব কম হয় খারিজি হল সম্পর্কে, যে খারিজি হল এই উম্মতের মাঝে আমরা একটা সন্দেহের মাঝে যে একগুলো আছে যে ইসলাম প্রতিষ্ঠিত হতো আপনার ইসলামর জানটা তারা তো বক্তৃতা দেয়। আবার দেখা যায় আপনারা কই যে আওয়াজ গলত লাগছে তো কয়
কি আদম আলাইহিস সালাম ভুল করে না? আদম আলাইহিস সালাম ওর ভুল ধরেন, সাহাবীর ভুল ধরেন, কথাটা বুঝলো রে। ও রসুলে পাকলা ওরে তালাখাল মানুষ, রসুলে পাকলা ওর মাটির মানুষ, বুঝলি কথা। আবার তারে যদি কই বলে ও মাটির বলালা তুই বিক্রি যাবি, কই কই যদি তারা আইলে কই ও মাটির বলালা, কথা তো হাসা নাই বলে ও মাটি মাটি খাবলা নাই, মাটির বলালা। এই বেয়াদবি করে, এটা অসংখ্য বেয়াদবি। এবার দেখা যায় আল্লাহ বিল্লাহ করতো, আসলে আল্লাহ বিল্লাহ কেউ করতো, কিন্তু তার হালতে বোঝা যায় হে খুব তকি ফরেজগার। আল্লাহ নবীর তো বলত খারিজি হল আসলা, খারিজি হলোর অবস্থা আছিল যে রসুলে পাকে বড় ডরাইছেন, সাহাবি হলরে খালি বারবার কইছেন যে ইতার নমাজ রোজা ইতার ফরেজগারি দেখলে তুমি তো তাজ্জুব হইবাই, তোমার তো এরার সামনে কোনো হিসাব হয়তো নাই, কিন্তু এগুলো ধর্ম থেকে বাড়িয়ে যাইবা। আল্লাহ শুধু তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেয়াদবি করলো, লম্বা হাদিস যে সাহাবি হলে কইছিলাম বড় ফরেজগার মানুষ আইয়া রসুলে পাকলাম ওর সামনে খাড়া হইছে, খাড়া হইয়া সালামও করছে না। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে তোমার বলো কথা নাই যে তুমি আমার থেকে বেশি ফরেজগার? কইলো আমি আপনার থেকে বেশি ফরেজগার, আপনার থেকে ফরেজগার, তো নবী থেকে আরো বেশি ফরেজগার। ও খাতল করবার অর্ডার দিছিলা, কিন্তু এসে বাকিয়া গেছি, বুঝলি। এর লাগে হুঁশিয়ার থাকুন যে আমরার মাঝে আমরার আত্মসফলতা ওগুলো কিছু কথা এরার কথা এখন আর এলো খোয়ার বখানা। যদি মাদ্রাসার ছাত্র থাকতা আজকাল মাদ্রাসার ছাত্র হলে এটা আপনার মাঝে বইত নাই, সেটা বলে তারা খইলা যে গই গুমরা কিতা বলে হে কত জাতর লক্ষ্মীবাদীর ওয়াজ শুনছে জি বলছে, কিন্তু সারা জীবন ওয়াজ করছে, কিন্তু একটা কঠিন কোনো সমস্যার সমাধান তার বাপ হইতে পারছে না। কি গালি আইছে বহুত, কিন্তু সমস্যার সমাধান করতে পারছে না। এই কথাটা যে সুন্দর করে খাওয়ার ভোট আছে সেই বাই গেছে না, কথা বুঝছেন নি ইটার কথা বাদ দিলেও কাম। আর আমরা ছাত্র যারা তুমি ফরাত লাগো বালা আলিম হইলে আর এক আলিমের কথা হইতে চাই না, ফরাত লাগো। এখন তুমি সময় লাগতো একটা, ওই যে ডিসেম্বর মাস গেল ছাত্র যেসা একটা কোর্স করো না, যেসা পড়াশোনা করো, কি আমরা তো এখনো পড়াশোনা করি, পড়াশোনা যে কিতা হরবাই কিন্তু তো বোঝা যাবে না। মাঝখানেও তো এটার হাসিনার শেষ পিরিয়ডও বেগরও নিস লাগে এটা পড়াশোনার ব্যবহার, যার পড়ার কোনো সুরত রয়েছিল না, সকলটাই মিলাইয়া গিয়া দেখো অবস্থা কিন্তু হইল। পড়াশোনা যে আপনার খোলা দরকার, জানা দরকার। হাজিরিনে কেরাম সাহাবিনে যাম, আজকে আমরা হাজি সাহেব মহফিলের ইন্তজাম করিয়া কে গেছেন, ইটা তার বাচ্চা ইতে চালাই নিরা আমরা উপস্থিতি হয়তো রাইট হইতে পারে কি আল্লাহ জানে, আরো বেশি উপস্থিতি অত বড় ইন্তজাম উপস্থিতি আর সিন্ডি খাইবার সময় যদি তাহলে তো খারাপ নয়, কারণ মানুষ এখানে জায়গায় বিভিন্ন নিয়তে যায়। কোনো কালো যেন আমি হেলিকপ্টার এখন লইয়া আইতে কত মানুষ এইবার হেলিকপ্টার দেখবার লাগে এইবার। কোনো কালো ইলাও আছে আমরা যাই আস্তাই বাজুর বাজু খালি বোতল তোয়া, আমি কই আলো খোয়া বোতল ওছিল এত আইরা জি নয়। মানুষ যে বিভিন্ন জায়গায় যায়, বরবি দস্তগী রহমতুল্লাহ আলহ এটা ঘটনা হয়ে শেষ করিয়া বসে পাক মহিউদ্দিন জিলানী রহমতুল্লাহ আলহী যখন যুবক তাই দেখলা দুইজন মানুষ এক অলির দরবারও যাইরা দেখিয়ে তাই লোক দর্শন হতো গিয়া বাদ শুরু হয়েছে। একজনে একজনে যে গেলে আপনার কিতা লাগি যাইরা এর কইলা যে আমার অবস্থা বেশি ভালো নাই, তাহলে যদি দোয়া করাইতে আমার দল হইতো। আরো জন গেলে আপনার কিতা লাগি যাইরা বলে আমি যাই, আর আমি বাগদাদের মাঝে বড় আলিম, আমি গিয়া তাদের সোয়াল করবো, 3টা প্রশ্ন করবো, আর তাই হাঁকা বক্কা লাগি যাবা উত্তর দেওয়ার তাহলে বেজ্জত হইবা, কতবালা নিহত হইব বেজ্জত হতো হইলা। তাহলে যে গেলে আর বাবুয়া তুমি কিতা লাগে জানায় বলে আমি শুনছি তাই আল্লাহর বলি আমি যাইরা তার কাছ থেকে দোয়া লইব, আর আমি মানে এলিম আমল বরকতে তিনজন যাইতে এই নলাভ উচ্চ স্তরের বুজুর্গ আসলা। একজনে কইলা যে তুমি তো আইসো অধ্যয়নের লাগিতে দোয়া করলেও, তুমি আইসো তোমার প্রশ্ন করতে হবে 3টা প্রশ্ন আর তার উত্তরও, তবে তোমার কপালও আমি কুফরির আলামত দেখি আর তোমার মৌত কুফরি রুজু হইব। আর গৌসে পাক মহিউদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহি কইন যে তোমার চেহারা বাইসে আমি বুঝি, আর যে তুমি বাগদাদের মিম্বর হইয়া ঘোষণা দিবা কদমি হাজা আলা রাকাবাতে কুল্লি ওয়ালিল্লাহ,
আমার ভাও দুনিয়ার ওলি হল গাড়ল উপরে বরবিদ সগীর রহমতুল্লাহ আলাইহির অবস্থা ওলা আছেন তা নিজে ঘোষণা দিয়েছেন কদমি হাজা আলা রকাবতে কুল্লে ওলিয়্লাহ ওসে বাদ মুদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহি তোমার বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন হলো যায় উদ্দেশ্য ঠিক করিয়া যাইনি রসুল পাগলা ফরমাইছেন যে একমাত্র আমার জিয়ারতের উদ্দেশ্যে আইব আমি তার লাগে সুপারিশ করে আমার লাগে ওয়াজিব হইব মদিনা শরীফ যায় বড় নিয়ত রাখুন জানি যে হলদা নিয়তের মাঝে ও এক নিয়ত রাখুন জানি যে আল্লাহ নবী ইসলামের দরবার যাইতাম কারণ আল্লাহ কোরআনে পাক ফরমাইছেন নবী তোমার দরবারও গুলার ভার লইয়া আয় আর তুমি আইয়া ওলো আইয়া বাপসাও আর আল্লাহ নবী আবার নবীও যদি তোমার পক্ষ হইয়া সুপারিশ করলেন তুমি আমার বহুত তওবা কবুল করলে আল্লাহ পাইবে ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما ولو أنهم إذ ظلموا أنفسهم এর লাগে সারা দুনিয়ার ওয়াহাবি হলে নবীর জিয়ারতের উদ্দেশ্যে যাইও না হইয়া কোনো মুমিন আটকাইতে পারছে না তারা নিষেধ করে দিলেন মধ্যে যাওয়া দেখছে তারা ব্যবসা শেষ হয়ে যাব আসলে এই 5 স্টার হোটেল চলতো কিনা তারা অন্য নিয়ত গেছে কি নবীর স্মৃতি ধন্য যত জায়গার সবরে তারা মিটাইছে মিটাই গীতা করছে বলে অন্ধকার দিল লইয়া মানুষ যায় ভাগ্যবান মানুষ সারা আবার অন্ধকার দিল লইয়া ফিরিয়ে আয় মদিনা শরীফ যাইব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইব আর তাদের অন্ধকার হইতো কিটা লাগে রসুলের পাকের দরবার হতে যাইব আশিক হয়ে যাইব তার এই কালো জ্ঞান নেই সুযোগও দিত একটা সালাম দিবার লাগে কথা বুঝছেন এই ওয়াহাবি দি ওয়াহাবি হল যারা এরা এই দেশও তারা সবচেয়ে বড় এজেন্সি হইল লাভজবি সালাফি এরা আর মওদুদি সাহর দলে যদি লাউ করে 100% রেকর্ড দেখাই দেওয়া যাইব যে তারার অনুসারী বিরোধী লিস্টে এক জায়গা থেকে এসেছে বাদানি 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 সারা বাদানি এই জায়গার থেকেও এইসব খবাসতি শিক্ষা দিয়ে দেওয়া হয় নুয়াল্লিহি মা তাওয়াল্লাহু নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা ওয়া মান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুয়াল্লিহি মা তাওয়াল্লাহু ওয়া নুসলিহি জাহান্নাম ওসাত মাসীরা আল্লাহ কইছে তারে ফাতারে ফদুল দিছে ফাতারে যাইলি ফাতার দা হইতো হয় ফাতারে যা তখরে থেকে লুকবা দে রশিদা যা এই ফাতার দা হইতো হয় ফাতারে যা হ্যাঁ সিধা যা তা কথা কল্লা তারা গেছিল তৌহিদি জনতা জিকাইও তোর বাবর যদি কোনো ক্ষমতা থাকে যে তৌহিদি জনতা যে জিনিসটা এটা জাহান্নামী ফিরকা মুতাজিলা স্লোগান আমরা দেখাই দিতে পারবো যে 700 বছর থেকে বাদশার সিলেবাসও বাদশাহ তো ইতিহাস 700 বছর দেওবন্দ হইব 150 বছর আর কলকাতা মাদ্রাসার 244 বছর এর আগে বাদশাহ আসিল না আসিল সবসময় আছে নবীর দৌলতে গেলে বিভিন্ন সিস্টেমে কিন্তু 700 বছর থেকে যে আকিদার কিতাব সরে আকাইদের ছবি পড়া হয় এই কিতাবের মাঝে হইল লেখছেন যে মুতাজিলা হলর লাভ হইল তৌহিদি হুম সাবওয়াল মুসাউব আসহাবুল আদল ওয়াত তাওহীদ তারা তৌহিদি হয় কথা বুঝলি তবে নজরুল ওয়াহাবি হলে দাবি করে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাহ তারা কিতাব পড়লে দেখা যায় অমুক গেছেন কি খেলা বললে আহলুস সুন্নাহ ওয়াল জামাহ তো তারাও হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাহ এই তৌহিদি জনতা হল যারা এরা তৌহিদের পরিবর্তী মুসলমানের আমল
এর মাঝে আমরা ওসিলা লইয়া দোয়া করি, তারা কয় ওসিলা লওয়া শিরিক। আমি কই যে কোরআন শরীফের ভিতরেও শিরিক আছে নি? বলে কোরআন শরীফ আল্লাহ কইছেন ওয়াকালু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু, ইহুদি হলে আল্লাহর নবী দুনিয়াত আইবার আগে তার নাম মুবারকের ওসিলা লইয়া তারা দোয়া করতো আর আল্লাহ বিজয় দান করতে হোক। সুবহানাল্লাহ। 2 নম্বর হইল হইব কোরআন শরীফ হইল ও আল্লাহ ইসালিল ইনসানি ইল্লা মা সা, এবার যে যা করবার করিয়া গেছে কি আর এর বাদে কুচ্ছ খাওয়াইতো না, সেখানে বা বা লাগে দোয়া খরচ, বাবর লাগে দোয়া খরচ, এমন কোনো ভাবি আসেনি সলফিল আমজবি আসেনি যে দোয়া করে না বাফলে দোয়া করে না নি, সে বরার মধ্যে খাওয়াই না, দোয়াই তো খাওয়াইতো না, জরুরাই তো খাওয়াইতো না। যার কারণে এরা বহু জিনিস মানুষের কাছে খাওয়ায়, যে জিনিসটা সমস্ত গুড়িয়া তারার অভিজ্ঞা পড়ে। যাই হোক, যে আমরা জীবনে আমরা একটা বুজুর্গ হলে বা আমরা আসলাফে আমরা যে পথ দেখাইয়া গেছে, আমরা এই পথে চলতাম, যেটা আমরা বুঝি না। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে জানো না যেটা, যে জানে তার কাছে জিজ্ঞাসা করিয়া জানার চেষ্টা করতাম। আল্লাহ আপনার তৌফিক দিলে সবাই আমিন। হাজিরিনে কেরাম সামিনে এবং প্রত্যেকে খেয়াল করতাম যে একটা বোরার মধ্যে আমার নেকির সিলসিলা জারি রাখতো। আপনারা ইয়াদ করুক আছে, আমার ওয়ালিদ ওয়াস্তার দোয়া করতা আর কইতা যে আল্লাহ আমরার মৌতর ভরে আমরা নেকি দিয়ে ধরনে আল্লাহ বাকি রাখি। তো নেকি দিয়ে ধরনে আল্লাহ বাকি রাখতে হইলে তো আওলাদ দেখার হইতে হইব। এর তুলে আপনি যতখান চেষ্টা খাটনি দিয়া দরকার, কারণ যে কোনো খামরে খাজো লাগালে হইল আল্লাহর খাম, চেষ্টা করা হইল আমরার খাম। আমরা চেষ্টা করতাম, আমরার বাচ্চা কাচ্চার তুলে আমরা খাটনি দিতাম, চেষ্টা করতাম, দিন ধর্ম সিলাইতাম, আমলের তরগিব দিতাম, নমাজের তরগিব দিতাম, আমরা গোড়ে সুন্দর রাখতাম। যদি আমি একেবারেও অসহায় নিঃস্ব মানুষ হই, তবুও আমার কাছে বহুত সম্পদ আছে। কারণ দুনিয়ার সম্পদ যেটা, এই সম্পদটা যে কেরুর কাছে বেশি আছে, কেরুর কাছে কম আছে। যার কাছে বেশি আছে হাজার হাজার কোটি টাকার মালিক, আগামী খাইল জবিলর ফিটির উপরে ভাও তৈবার জায়গা নাই, ইলা নজির একটা দুইটা করছি নি জি কথাটা বুঝিল। তো ই জবিল আল্লাহ হন আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين هاي রে হায় কত করলে কোরআন শরীফ বললিলা আমরা হাফিজ ওয়াইতে ইন্টারন্যাশনাল হাফিজ হইতা পারি ও পোশাক তা হইতা রান্না দিয়া তা ফোড়া সেদিন ইন্টারন্যাশনাল প্রাইজ পাইছে আরম্ভ করছে ফোড়া কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহ দিলা বলে লাখারি বেরিয়ে সোল আপনারা হযরত স্যার কইলা ফড়াইছেন না أعوذ بالله من الشيطان الرجيم إذن أولي بولا الله فورين كتاب فورين أعوذ بالله শেষে দিক গিয়া টাল দে কিতাব ইগেল কতকাল বই তুই তা কিতাব তজবিদ লাইদি জি হিগে করছে কিতাব যে হইকিছে আর কাল থাকি তে ওয়ালা আলিহি ও আসহাবি হায় হায় সাদ কলকলার হরফ সাদ কলকলার হলি কি সাইদের গেছে সেইগুর গেছে সেইগুর গেছে আমি চ্যালেঞ্জ করি যদি পড়া যদি ঠিক হয় আবুরু বজ্জা সমস্ত খেরাত পড়াই পড়া যদি ঠিক হয় তোমরা ওটা পড়া বসুদ্ধর ইমাম সাহেব হল ওরা ওয়াজ হলো কৃত্রিমতা বর্জন হরুকা দোয়া অন্তর থেকে দোয়া হরুকা
কৃত্রিমতা বর্জন করুক। প্রত্যেক মানুষের নিজের একটা নিজস্বতা আছে। সে যদি মানুষ হয়, মানুষের ভিতরে যদি আগুন থাকে, তে মানুষের ভিতরে আগুন জ্বালাইতে পারবে। বসে পাক মুহিউদ্দিন জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি তার ছেলেরে কইলা, বাবা তুমি ওয়াজ করো। লম্বা টাইম ওয়াজ করলা, তেমন কোনো আসর হইল না। কিন্তু তাই লইয়া ছোট্ট ঘটনা হইতে মানুষ বেহুশ হয়ে গেল। কি জিগিলা, আব্বা আমিও তো ওয়াজ করলাম, বাবা তাসির হইল না। বলে, বাবা তোমার ইলিম গিয়া তোমার কল পর্যন্ত হচ্ছে না। মানুষের জ্বালা মানুষের দিল পর্যন্ত ফসার বাদে বলি এর লাগে মানুষের দিলের কথা যেটা, এটার মাঝে তাসির থাকে। বাবা ভর কথা হইলেও যদি ব্যাকলি করিয়া যদি মূল কুচ্ছ কই তোমার গেলে দরিয়াতে সুন্দর করি না করিও, কিন্তু বাবা হয়ে যেখানে কইবা উদ্দর থেকে কইবা না। আল্লাহ বলে এই সুন্দরের ব্যাখ্যা, সুন্দর আল্লাহর গজব হইতে পারে, সুন্দর আল্লাহর গজব হইতে পারে। এটা আমি আর কইলাম না, বারবার আমি কইছি। লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করতে সময় সুন্দর ভয়ঙ্কর সুরতে ফিরিস্তা আসলেন, আর তারা বলে লাগছে শিকার। লূত আলাইহিস সালাম চিন্তা করল, আল্লাহ ফিরিস্তা হলে কইরা আপনি চিন্তা করি না, তোরা সময় যাও, আপনার আল্লাহ পাঠাইছেন একটা বড়ির টেপ ছেলে নি, বড়ির টেপ দিই না নি ও দিয়েছিল আল্লাহ। চূড়া বাদে আসল সুরত দেখাইব। জিবরাইল আলাইহিস সালামের বাচ্চা বস্তির তলে দিয়ে হারাই আসমানও তুলছেন বস্তি, আর উলো উঠাইয়া হলাইছেন জাআলা আলিহা সাফিলাহা। কথা বুঝছেন নি? এই বস্তিরে উল্টাইয়া ফেলাইছেন। সুন্দর হইয়া আইসলা। এই সুন্দর মানুষ, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সৌন্দর্য আছে। বরং এই সৌন্দর্য তোমার বাবা হচ্ছেন আর সৌন্দর্য আর কোনো ভালো নাই। রসুল ফরমায়, কোন আওলাদে যদি মোহাম্মদের নজরে একবার তার বাবা বলছেন আমার সাহায্য, আল্লাহ তারা বললো ভালোবাসে একটা মকবুল হয়ে যাচ্ছে, আবদান করবা। ইচ্ছেরা মানুষের বিশেষ করে আমরা অনেক বুজুর্গ হলরে দেখছি, জীবনে ভাবলিতাম পারি না। মানুষের আমার বাবা কইতে নালি যে মানুষের ছেঁড়া হইল দিলর আয় না, দিল যে অবস্থা আছে এটা মানুষের ছেঁড়ার মাঝে আয়। আমরা দিলর মাঝে যে ব্যবহার, গাজ্জালী সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন, দিলর মাঝে ব্যবহার ঢুকে হিংসা, তকব্বুরি, বুড়া লালস, এই সমস্ত জিনিস মানুষের দিল আয়। আল্লাহ আপনার দিলটা এটা থেকে সাফ করে দিক সব হোক। আমিন। আমি আল্লাহ বাহরি আল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আমি একটা করে আল্লাহ হইলে বললাম যে সাহাবী কোনো জিনিস চিনতে হইলে তার বিপরীতটা জানা লাগে। কোকাসের ঠান্ডা হারে হয়, গরমের বিপরীতে ঠান্ডা। সুখ হারে হয়, দুঃখের বিপরীত সুখ লাগবে। কোনো মানুষে কোনোদিন দুঃখ না হলে, দুঃখী না হইলে সুখর খোঁজের বুঝবো নি, বুঝছো না? এখন মুনাফিকর দিল আর সাহাবীর দিলের বেশম কিলা কথা দেখায়। সাহাবীগুলোর অবস্থা আছিল যে আপনার মা হযরতে আসমা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি গেছে, চুল মোবারক আছিল, আর ও চুল তাই বিজাইয়া বেমারি হলাইলে ফালি দিতা, আর সাহাবী হলাইলে ফালি খাইয়া বেমার করতে হোক। সুবহানাল্লাহ। আর মুনাফিকর সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রে রাসূল পাকে ওযু করিয়া তার বেটা অনুরোধ করছেন যে সাহাবী একটা ফালি দেখো আর বিয়া খাওয়াইয়া জিকাইলা, বাবা কিতা খাইছো? উঠিয়া কয় আমার এনে ফেসাব খাওয়াইছো। কোক নাউযুবিল্লাহি জালি, তার দিল লাফা হয়ে গেছে। এর লাগি রাসূল পাকের ওযুর ফালি রে তার দিল আওরাত দেশে তোর দিল খারাপ হয়ে গেছে। রাসূল পাকের ইজ্জত 20 বছর হতা শুনতে পারে না। আমি হই যে এর থেকে বড় আর মুনাফিক দুনিয়াত নাই। মুনাফিক কোনটা? রাসূল পাক লাওয়ার ইজ্জত তুই খোয়াইবে কিনা? আল্লাহ কইছেন ওয়া রাফানা লাকা যিকরাক। এর তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন জেলো আল্লাহর জিকির হইব না মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির হইব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ বাহরি আল্লাহ কিতা দিছেন দেখো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতি আজমাইন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء আয় আল্লাহ তোমার বান্দা এই মজলিসের ইন্তজাম করিয়া দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে আল্লাহ তা কবুল করো তোমার বান্দার কবর এর সওয়াব পৌঁছে দাও তান বাচ্চা কাচ্চারে সারা জীবন টান দেলা সুন্দর মন আছিল বহু মানুষের সাহায্য করছেন বহু মানুষের নেকি করছেন যা আল্লাহ তোমার বান্দার আওলাদ হলরে দিও নেকির মানুষের উপকার করাইও আর এর সওয়াব তো তুমি এমনিও দান করবাই আল্লাহ আমরারও বাচ্চা কাচ্চা দিছ মওলা আমরার বাচ্চা কাচ্চা কিন্তু রে তুমি নেককার দিনদার বানাইয়া দাও বিশেষ করে এরা দিল জিন্দা বানাইয়া দাও মানুষের প্রতি আমরা দরদ পয়দা করিয়া দাও কোনো জালিম রে আল্লাহ আমরা মুসল্লত করিও না ইয়া আল্লাহ দিল বেমারি ইয়াল্লে মানুষের দিলও যত জিনিসে বেমার ঢুকে তকব্বুরি বা বুড়া লালচ সব তো আমরা দিল থেকে আল্লাহ তুমি মিটাই দাও ইয়া আল্লাহ এই জমিন থেকে তোমার গজব দূর করিয়া দাও যতদিন হায়াত রাখো তোমার গোলামির উপরে মুতমাইন রাখিও দুনিয়ার মুসাফির শেষ হইলে গুনাহ থেকে পাক সাফ করি কলমার সাথে জমিন থেকে উঠাইও আল্লাহ খাসরি যাত্রা ভর তোমার মধ্যে গান করে মাফ করিল আল্লাহ বহুত মানুষে আমরা মায়া করছেন কোনো বদলা আমরা দিছি না খাসরি আমরা হাজার সাহ শুধু আমরা নাই আলিমুল মাহফল বহুত মানুষের মায়া করি দুনিয়াতে গেছেন খালিস নিয়েতে তোমার বান্দায় মায়া করছেন আল্লাহ এখন তা কবুল করো নান বাচ্চা কাচ্চারে বিদেশ থেকে তারা আইসো তাহলে লইয়া আল্লাহ ভিক্ষা চাইলাম তোমার বান্দার কবর দিয়ে আল্লাহ রোজা তুমি দিয়া দিল জান্নাত বানাই দাও আয় আল্লাহ আমরার বিমারি হলো শিফায় নায়াত করো সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন